আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম কচুরলতির একটা দুর্দান্ত স্বাদের মজাদার রেসিপি। অমৃত মতো লাগবে এরকম ভাবে রান্না করব। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। 500 টাকা বেল বাটনটি প্রেস করে দাও যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা এই কাজটি করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, কচুর লতিগুলাকে সুন্দর করে আমি ছিলে নিয়েছি। চিকন লতিগুলা কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। এই কচুগুলা কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আর কচুরলতি রান্নার জন্য আমি এখানে একটা বাটনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে শিলপাতা বা ব্লেন্ডার করতে পারো। নিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা রসুন। কচুরলতির টেস্ট বাড়বে রসুন দিয়ে। রসুন যত বেশি দিবা কচুরলতির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি একটা পুরা রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে সুন্দর করে বাটনার সাহায্যে আমি একটু আধ ভাঙ্গা করে নিব, একদম থেতু করব না। দেখতে পারতেছ সুন্দর করে আমি ছেঁচে নিচ্ছি। রসুনটাকে এভাবে আধ ভাঙ্গা করে দিলে খেতে ভীষণ মজা লাগবে। একটু আস্তে আস্তে করে রাখবো। আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব এখানে আমি সরিষা। আমি সাদা সরিষা নিয়েছি, তোমরা চাইলে কালো সরিষা নিতে পারো। আমার কাছে যেটা আছে সেটা দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছি 30 মিনিট মতো। সরিষাটা ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মিশ হয়ে যায়। দেখতে পারতেছো ভিজানোর কারণে বাটনার মধ্যে সুন্দর করে বাটা হয়ে যাচ্ছে। দেখতে পারতেছো খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। দেখো বন্ধুরা, সুন্দর করে মিক্স করে আমি সরিষাটাকে বেটে নিয়েছি। বাটনার মধ্যে তোমরা সুন্দর করে ভিজিয়ে রাখবে, তাহলে তোমাদের সরিষাও আর ব্লেন্ডার পাটাপাটির ঝামেলা করতে হবে না। এই বাটনার মধ্যে সুন্দর করে বেটে নিতে পারবে। কতটা সুন্দর করে আমি বেটে নিয়েছি দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি লতিগুলা মূলত রান্না করব। এই লোটটা শুটকি দিয়ে অনেক মজা করে রান্না করব। এই পর্যায়ে আমি কিচেনে চলে যাচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। আমার এখানে 1 কেজি আমি লতি নিয়েছি, সেই জন্য পরিমাণগুলো আমি বাড়িয়ে দিচ্ছি। তোমরা কমিয়ে নিলে কম করে দিবা। রসুনগুলো দিয়ে দিলাম। এখানে একটা আস্ত রসুন আমি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নেব একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত। খুব সহজভাবে দেখাচ্ছি, যে কেউ পারবে। যারা ব্যাচেলার ভাই ও বোনেরা আছেন হোস্টেলে থাকেন তারাও কিন্তু লতি খেতে ইচ্ছে করলে এইভাবে চটপট রান্না করে নিতে পারবেন। খুব সহজ উপায়ে দেখাচ্ছি। আর ভিডিওটা কোথাও যদি ভালো লাগে ফ্রেন্ডসের মাঝে ফ্যামিলির মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিব ধুয়ে রাখা সেই লোটটা শুটকিগুলো। লোটটা শুটকিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। লতির মধ্যে একটু তেলটা বাড়িয়ে দিলে ভালো লাগে। লতিটা যখন তেল তেল হয় খেতে ভাতের সাথে অনেক মজা লাগে। শুটকিটা যখন আমি তেলের মধ্যে দিয়েছি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা সরিষাগুলো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। কিছুটা আমি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। বাটনাটা দিয়ে গরম পানিটা দিচ্ছি। অপর চুলার মধ্যে আমি পানিটা বসিয়ে রেখেছি। লতি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, আর গলা ধরবে না।
পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু লাল মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া। সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। রান্নার শেষে আমি একটা মশলা দেবো, যেটা দিয়ে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে অ্যাড করে দিব কিছু টমেটো। এগুলো আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখেছি টমেটো। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সে লতিগুলা। সুন্দর করে মিশিয়ে দিব। এভাবে লতি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অমৃতের মতো লাগবে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে একদম জমে যাবে। আর কোনো পথ লাগবে না মাছ মাংস ফেলে, শুধুমাত্র এই লতি দিয়ে ভাত খাবেন। এতটা টেস্টি, এতটা মজা। সুন্দর করে আমি মশলার সাথে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসতেছি 5 মিনিট পর। বন্ধুরা ফিরে এলাম প্রায় 5-7 মিনিট পরে। দেখতে পারতেছো লতিগুলা কষতে কষতে কমে গিয়েছে। আমি কিন্তু অফ স্ক্রিনে আবারও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আর বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো, ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। দেখতে পারতেছো লতিগুলা একদম কমে গিয়েছে কষতে কষতে। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা আবারও ফিরে এলাম প্রায় 3-4 মিনিট পরে। এরই মাঝে ঝুল যেটা লতি থেকে বের হয়েছে সেটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। হাফ কাপ থেকেও কম পানি দিয়েছি আমি এখানে। লতিটা কিন্তু আমার গলে গিয়েছে, দেখতে পারতেছো। তোমরা চাইলে এখানে আলুটা অ্যাড করতে পারো, আমি আলুটা দিলাম না, শুধুমাত্র লতিটা রান্না করতেছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পারতেছো বন্ধুরা। লবণটা আমি চেক করে নিব। লবণটা কম হয়েছে, একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। সরিষাটা দেওয়ার কারণে কত সুন্দর কালার এসেছে দেখতে পারতেছো। ফিরে আসতেছি আমি 5-7 মিনিট পরে। আবারও ফাইনাল লুক দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে আমার এই শুটকি দিয়ে সরিষা দিয়ে লতি রান্নাটা। সে পর্যন্ত দেখতে থাকো। এই পর্যায়ে অ্যাড করে দিলাম বন্ধুরা টালা জিরার গুঁড়া। এবার যে টালা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। ফাইনাল লুক দেখানোর পর ফিরে আসবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে। চিনিটা অবশ্যই দিবা বন্ধুরা, খেতে বেশি ভালো লাগবে। এরই মাঝে কিন্তু আমার লতিটা হয়ে গিয়েছে, দেখতে পারতেছ কতটা সুন্দর কালার এসেছে। আর দিয়ে দিব আমি ধনেপাতা। ধনেপাতাটা বেশি করে দিলাম। কেমন হয়েছে আমার লতি রান্নাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। এভাবে তোমরা রান্না করে খাবে। দেখতে পেয়েছো কত সুন্দর একটা গ্রেভি এসেছে। ঝুলের গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এভাবে সরিষা দিয়ে লতি রান্না করবা, খেতে দুর্দান্ত লাগবে। রুটি পরোটা ভাতের সাথে একদম জমে যাবে। আর বন্ধুরা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমার কথার মাঝে, আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।